নমস্কার, নতুন বছর এবং আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে কথা বলবো সালার মুভিটা নিয়ে। সালার রিসেন্টলি মুক্তি পেয়েছে লাস্ট ইয়ার এবং আমি মুভিটা দেখেছি 1st of January, মানে বছরের শুরুর দিকেই। কিন্তু রিভিউটা করতে আমার দেরি হয়ে গেল, কারণ আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তাই প্রথমেই বলে রাখি, এই মুভিতে আমার নেগেটিভ কিছু মনেই হয়নি তেমন। তা সত্ত্বেও ওকে ব্লকবাস্টার বলা চলে না, ইটস আ বক্স অফিস হিট। তবে ফিল্মের ডিরেক্টর প্রশান্ত নীল আবারও প্রমাণ করে দিলেন যে ইউ ক্যান ইগনোর হোমবালে ফিল্মস বাট নট হিম। কারণ হোমবালে ফিল্মস এর আগে কেজিএফ থেকে ইন্সপিরেশন নিয়ে কবজা বলে সিনেমাটা তৈরি করেছিল, সেটা বক্স অফিসে ডাহা ফেল হয়েছে। বাট আবার প্রশান্ত নীল ডিরেক্টর চেয়ারে ব্যাক করার পরে রেবেল স্টার প্রভাসকে দিয়ে আবার নতুন একটা ফিল্মে কামব্যাক করালেন এবং নিজেরও কামব্যাক হলো। সাহো, আদিপুরুষ, রাধেশ্যামের মতো ফ্লপ দেওয়ার পরে প্রভাস আবারও কামব্যাক করলেন এবং ভয়েস অ্যাক্টিংয়ে সেই শারাদ খেলকার, যিনি বাহুবলীতেও ছিলেন। যদিও প্রভাসকে এখানে ডায়লগ খুবই কম দেওয়া হয়েছে, কিন্তু কেজিএফ এর মতন এখানেও একটা ইমোশনাল দিক রয়েছে। কেজিএফে যেমন মাদারহুডের ইমোশনটা খুব স্ট্রং ছিল, এখানে তেমনি ফ্রেন্ডশিপের ইমোশনটা খুব স্ট্রং। ফিল্মের যে ব্যাকড্রপ সেটা নেওয়া হয়েছে প্রশান্ত নীলেরই ফার্স্ট ছবি উগ্রামের থেকে। যারা আছেন তারা উগ্রাম দেখতে পারেন আগে। আই থিঙ্ক এখন ইউটিউব থেকে ওটা রিমুভ করে দেওয়া হয়েছে, যদি আপনি পাই তাহলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এই ছবিটি হিন্দি ডাবে অ্যাভেলেবেল নেই, এটা কন্নাডাতেই আপনাকে দেখতে হবে সাবটাইটেল দিয়ে। ফাইট সিকোয়েন্সগুলো দারুণভাবে অ্যাকশন কোরিওগ্রাফ করা এবং তার আগে যথার্থভাবে বিল্ড আপ দেওয়া রয়েছে। এটা প্রশান্ত নীল খুব ভালোই পারেন এবং এটা আমরা কেজিএফেও দেখেছি, খুব একটা ডার্ক টোন। ওভারঅল আপনার যদি মাস মুভি পছন্দ হয় তাহলে এই ছবিটা অবশ্যই আপনি দেখতে পারেন। পার্ট 2 এর জন্য অপেক্ষা করছি, যেটা 2025-এ রিলিজ করবে। এবং লজিক নিয়ে গেলে অবশ্যই আপনি নিরাশ হবেন, কারণ এটা আউট কমার্শিয়াল মুভি, লজিক্যাল লুপহোলস অনেক পাবেন আপনি। ওভারঅল গ্লোবালি এটা 650 crores-এর মতো ইনকাম করেছে। ইটস আ ম্যাসিভ হিট, ডিসেন্ট হিটের থেকেও বড়। সো দ্যাটস ইট এভরিওয়ান, টেক কেয়ার, বাই।